রঙিন এই পৃথিবী ছাড়িতে হইবে সাদের দেহ মাটিতে খাইবে শূন্য হবে জিন্দেগানি কার লাগিয়া এত মায়া এত চোখের পানি রঙিন এই পৃথিবী ছাড়িতে হইবে সাদের এই দেহ মাটিতে খাইবে রঙিন এই পৃথিবী হইবে সাদের দেহ মাটিতে খাইবে শূন্য হবে জিন্দেগানি কার লাগিয়া এত মায়া এত চোখের পানি রে মন কার লাগিয়া এত মায়া এত চোখের পানি ঠিক কিনা মুসলমান আগামীতে কোরআনের আলোকে দেশ চলবে আগামীতে এই কোরআনের কথাই হবে আগামীতে এই কোরআন দিয়ে পার্লামেন্ট গড়া হবে আগামীতে এই কোরআনের আলোকে জীবন যাপন করা হবে পর্দার আইন মঞ্চে নয় পর্দার আইন বিল পাস হবে সংসদে পর্দার আইন আমরা সারা জীবন চিল্লালে হবে না ও ওলামায়ে কেরাম যতই চিল্লাক না কেন যতই পর্দার কথা বলুক না কেন আসল জায়গায় যতক্ষণ পাস না হবে হবে না ঠিক কিনা মূল জায়গায় পাস হওয়া লাগবে আমরা সারা জীবন পর্দার কথা বললাম শোনে না হ্যাঁ দেখবেন একজন সংসদ সদস্য যদি বিল পাস করাতে পারে ধরেন পর্দার আইন পাস হয়ে গেল কাল থেকে একজন মহিলাকেও বোরকা ছাড়া খুঁজে পাওয়া যাবে না ঠিক কিনা মুসলমান তখন যদি আইন করা হয় যে এক নজরে যদি কেউ কোনো মেয়েকে এইরকম দেখো মুখ খোলা অবস্থা অর্থাৎ পর্দাবিহীন অবস্থায় যদি দেখো আর আপনারা ইফটিজিনের আইন করবেন পর্দা বাদ দিয়ে ইফটিজিনের আইন করবেন আর আমাদের যুবককে ঘরে বসে রাখবেন এটা যেমন সম্ভব নয় বিড়ালের সামনে আপনি যদি মিষ্টি অথবা দুধ রেখে দেন আর বলেন বিড়াল তুই খাবি না বলেন তো দেখি বিড়াল ছেড়ে দেবে কথা বলতে হবে ছেড়ে দিবে আপনি মাছি যতই তাড়ান মিষ্টির ওপর কথা বলেন পড় আর যদি ঢেকে রাখেন যদিও পড়ে মিষ্টির কোনো ক্ষতি হবে না আমরা যে ডাব খাই বলেন ডাবের ভিতরের পানি পরিষ্কার না অপরিষ্কার পরিষ্কার পানি এই পরিষ্কার পানির মধ্যে যতই চেষ্টা করুক কেউ যদি কোনো কিছু ঢুকাতে চায় সম্ভব কেন সম্ভব না ওর উপরে শক্ত একটা খোলস আছে ঠিক কি না ওই নারকেল যখন দেখবেন ডাব থেকে নারকেল হয় তখন খোলসটা আরো মজবুত হয় ঠিক কিনা যখন মজবুত হয় ইঞ্জেকশনও যদি পুশ করে ইঞ্জেকশনের মাথা ভেঙে যাবে ঠিক কিনা মুসলমান পর্দার আইন যদি একবার বাস্তবায়ন হয়ে যায় ছেলেরা যত ইফটিজিন করতে যাক ইফটিজিন সম্ভব হবে না আসেন আমরা যেহেতু কোরআন থেকে আলোচনা শোনার জন্য এসেছি কোরআন দিয়ে আলোচনা হবে শেষ পর্যন্ত কারা কারা থাকবেন দেখে হাতটা উঁচু করে আল্লাহকে দেখান লিল্লাহে তাকবীর লিল্লাহে তাকবীর হাত নামান এবার একটু পরীক্ষা হয়ে যাক কারা কারা থাকবে দেখি
কি পরীক্ষা? পরীক্ষা হচ্ছে আপনারা যারা মুরব্বী আছেন, এবার মুরব্বীরা তাকবীরটা দিবেন, তাকবীরের আওয়াজে বোঝা যাবে এরাই থাকবে। দেখি ইমান মুরব্বীদেরই বেশি না যুবকদের বেশি? কথা কয় না। কারের? মুরব্বীদের না যুবকদের? আচ্ছা দেখা যাক, আগে মুরব্বীরা তাকবীরের উত্তর দিবেন, তাকবীরের জবাব দিবেন। ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীর কাছে এসেছে, এসে বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি যে ইসলামটা গ্রহণ করেছি এই ইসলাম কি সত্য নয়? নবীজি বলল 100% সত্য। তাহলে লুকিয়ে লুকিয়ে কেন? সুবহানাল্লাহ। তাহলে লুকিয়ে লুকিয়ে কেন? নবীজি বলতেছেন এটা মাক্কি জিন্দেগি, এখানে জোর গলায় বলা যাবে না, প্রকাশ্য ইসলাম প্রচার করা যাবে না। ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এই ওমরের তরবারি এসেছিল আপনাকে ঘায়েল করার জন্য, আপনার কল্যাণ নেওয়ার জন্য। আজকে আমি ওমর এই তরবারি তুলেছি কাফের বেঈমানদের বিরুদ্ধে চালানোর জন্য। এই তরবারি আর থামবে না। ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু তাকবীর দিলেন, লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। ওমর ফারুকের তাকবীর শুনে থরথর করে কাঁপতে শুরু করল আবু জেহেল। কি ব্যাপার? এই আওয়াজ আবার কোথা থেকে আসে? এই পর্যন্ত শুনলাম না এরম কারো বড় আওয়াজে ইসলাম প্রচার, অথচ আল্লাহর নামে তাকবীর হচ্ছে জোরে। বাইরে বের হয়ে এসে দেখে এই আর কেউ না, ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা। ওমরে ফারুককে দেখেই থরথর করে কাঁপতেছে। কি ব্যাপার? পাঠাইলাম কল্যাণের জন্য, আনলো কালেমা। পাঠাইলাম কল্যাণের জন্য, আনলো কালেমা। কি আনছে? কালেমা আনছে। ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু কালেমা গ্রহণ করেছেন, তাকবীর দিয়েছেন। ওই তাকবীরটা আমি দিব এবং যুবকেরা শ্রোতার যে তাকবীর, ওই তাকবীর আপনারা দিবেন। লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। কোরআন সুন্নাহ যেখানে, কোরআন নাই যেখানে। ঠিক আছে তো? দেখা যাবে সেখানে নাই, আবার আসি। আল্লাহ তাআলা কবুল করেন, বলেন আমিন। এটা কিসের মাহফিল বলেন তো দেখি? মাদ্রাসার কোরআনের মাহফিল। এখানে কি তেলাওয়াত করা হয়? সবাই বলতে হবে, আরো জোরে। কোরআন ভালো লাগে কি লাগে না? কার কার কোরআন ভালো লাগে না হাত তোলেন। উল্টো পাল্টা বুঝলে হবে না, তাল ঠিক থাকতে হবে, তাল ছাড়াও না। হ্যাঁ, আচ্ছা ঠিক আছে। একজন মানুষ বৃষ্টির সময় রাস্তায় বের হয়েছে। আমি কিছু উদাহরণ দিব, উদাহরণটাও হবে আপনাদের বোঝানোর জন্য। বলেন তো দেখি, একজন সাধারণ মানুষকে যদি ইংলিশে বোঝান, উনি কি ইংলিশে বুঝবে? একজন সাধারণ মানুষকে আপনি সরাসরি কোরআন বোঝালে কোরআন বুঝবে? ঠিক তেমনিভাবে কিছু উদাহরণ টানতে হবে। একজন মানুষ রাস্তাতে যাচ্ছে বৃষ্টির সময়। কিসের সময়? আওয়াজ নাই। কিসের সময়? এই তো গুড, বৃষ্টির সময়। বৃষ্টির সময় যাচ্ছে, ওনার মুখে রুচি নাই। কি নাই? আরো জোরে। রুচি নাই। এখন যাচ্ছে মুখ ওয়াশ করানোর জন্য। কি করানোর জন্য? ওয়াশ, মানে মুখে তো রুচি নেই, খাইতে পারে না, এই জন্য ডাক্তারের কাছে মুখ ওয়াশ করার জন্য। এখন প্রতিমধ্যেই রাস্তার মধ্যে গেছে, ওই সময় আসছে বৃষ্টি। এক বাড়িতে উঠছে, ভাই আমার একটু জায়গা দিবেন। কেন কি হয়েছে ভাই? তা আপনি কি সোহে দেখেন না যে বৃষ্টি আয়া পড়ছে? ভাই দেখছি, ভাই দেখছি। আসেন, যেহেতু দুপুর টাইম, ঠিক দুপুর টাইম, আমরা তো খানা খাচ্ছি, আসেন আমাদের সাথে শরীক হন। কি খাই ভাই? মুখে কোনো রুচি নাই। মুখে কি নাই? বোঝা লাগবে, মুখে রুচি নাই। আচ্ছা ঠিক আছে, কি দিয়ে রাঁধছেন বলেন তো? বাহে তেমন কিছু আনতে পারি নাই। কি রাঁধছেন? আলু ভর্তার ডাল, বাঙালির প্রধান খাবার, ঠিক কিনা? গোস্ত যতই দেন, রুই কাতলা যতই দেন, আলু ভর্তার ডাল হলে বেশি খাওয়া যায়। কথা কন ঠিক কিনা? সামনে আলু ভর্তার ডাল আনার জন্য গেছে। যাওয়ার পরই আলু ভর্তার ডাল রেখে ভাতের জন্য গেছে। আলু ভর্তার ডাল শেষ। মুখে কি নাই? বলতে হবে কি নাই? রুচি নাই। কিছুক্ষণ পর ভাত নিয়ে আসছে। ভাত নিয়ে এসে ডাল আর আলু ভর্তা আনার জন্য গেছে।
এদিকে ভাত শেষ, কি নাই? আওয়াজ করে না, কি নাই? রুচি নাই। এইরকম কিছুক্ষণ পালা বদল হচ্ছে। এদিকে ময়নার বাপ ডাক দেয়, ময়নার মা ডাক দেয়, ও ময়নার বাপ, মেহমান কয়জন? এখন ডাক দে কয়, ময়নার মা, মেহমান তো একজনই। ওই তুমি যেভাবে আসা যাওয়া করতেছো মনে তো হয় না মেহমান একজন। এখন বলতেছে, আমি যে দৌড়াদৌড়ি করতেছি, এই যে ভাত আনতেছি, ডাল আনতেছি, আলু ভর্তা আনতেছি, এতে কোনো আমার আফসোস নাই। আমার আফসোস এক জায়গায়। বলে কোন জায়গায়? আমার আফসোস হলো ভাত আর ডাল আমি এক জায়গায় করতে পারি। বোঝে না? ভাত আর ডাল এক জায়গায় করতে, একটা আনতে একটা, আর একটা শেষ, কি নাই? আওয়াজ দিয়ে বাংলার জমিনে প্রত্যেকটা আনাচে কানাচে ওয়াজ নসিহত কম হয় না, প্রত্যেকটা গ্রামগঞ্জে ওয়াজ নসিহত কম হয় না। সব জায়গায় কোরআন আলোচনা হয়, সব জায়গায় ইসলাম নিয়ে কথা হয়, হাদিস নিয়ে কথা হয়, কিন্তু আজ পর্যন্ত আলোচনা আর জীবন এক জায়গায় হলো না। ঠিক কিনা? আলোচনা কম হচ্ছে না, সব ঠিক আছে, কিন্তু আমল হচ্ছে না। আলোচনা হচ্ছে, আমলের সাথে আলোচনার সাথে আমল হতে হবে, তাইলে মুখে রুচি আসবে। কথা কন ঠিক কিনা? তাইলে আপনারা কি কষ্ট পাচ্ছেন? আওয়াজ দিয়ে বলেন, কষ্ট পাচ্ছেন? যারা যারা কষ্ট পাচ্ছেন হাত তোলেন তো দেখি বাবাজিরা। কেউ কষ্ট পায় নাই, তার মানে এখনো বাইরে মানুষ দাঁড়িয়ে আছে, আছে না নাই? কথা কয় না, আছে না নাই? ওরা কারা? ওরা কারা? খেলা হবে, চলবে। ফকরুল সাহেব আপনার বাসায় কাওয়া কাদের গেছেনি, ঠাকুর গায়ের বাসায় আপনি থাকতে তারে দিছেননি, তার সাথে যে হিসেব বাকি লক্ষ কোটি জনতার, পালিয়ে গেছে কাওয়া কাদের, কেউ জানে না খবর তার। ভালো হয়ে যাও, ভালো হয়ে যাও মাসুদ, তুমি এ কথা কে বলবে আর, পালিয়ে গেছে কাওয়া কাদের, কেউ জানে না খবর তার। ভালো হয়ে যাও, ঠিক না? খেলা হবে, খেলা হবে, কোথায় কাওয়া খেলবি আয়, খেলতে খেলা জনগণে আসে যে তোর অপেক্ষায়। ঠিক কিনা মুসলমান? তার সাথে যে হিসেব বাকি লক্ষ কোটি জনতার, পালিয়ে গেছে কাওয়া কাদের, কেউ জানে না খবর তার। ভালো হয়ে যা, ঠিক কিনা মুসলমান? আজকে আসো, খেলা হবে। আর আছে খেলা দেখানোর আছে। এই খেলা তখনই শেষ করে দিয়েছে কে? আল্লাহকে শেষ করে দিয়েছে। আল্লাহ তাআলা বলে, ওয়া তু'ইজ্জু মান তাশাউ ওয়া তুযিল্লু মান তাশাউ বিয়াদিকাল খায়র ইন্নাকা আলা কুল্লি শাইইন কাদির। সম্মান দেওয়ার মালিক কে? আরো জোরে বলতে হবে, সম্মান কেড়ে নেওয়ার মালিক কে? আল্লাহ যদি সম্মান দেওয়ার মালিক হয়, ওই আল্লাহই সম্মান কেড়ে নেন। কথা কন ঠিক কিনা? এটাই বোঝা যাচ্ছে আজকে কিন্তু রায় হয়ে গেছে। কথা কয় না, রায় হয়ে গেছে, রায় হয়ে গেছে। এটা বোঝা যাচ্ছে আগামীতেও যারা ফ্যাসিস্ট হবে, আগামীতেও যারা মানুষকে হত্যা করবে, 1400 ছাত্রকে হত্যা করা হয়েছে, 1400 ছাত্রকে হত্যা করা হয়েছে। এদের কোনো দোষ ছিল না, দোষ ছিল একটাই, ফ্যাসিস্ট দূরকরণ। কথা বলেন ঠিক কিনা? আপনাদের এই রংপুরের যিনি জীবন দিয়েছে তার নাম কি? আরো জোরে বলতে হবে, তার নাম কি? আমি যখন ওই ভিডিওটা দেখেছি বাপজান, আমার মনে হয়েছিল এইভাবে যখন সামনে বুকটা পেতে দিয়েছিল, আমার মনে হচ্ছিল এই একটা বাঘের বাচ্চা, এইরকম বাঘের বাচ্চা এখানেও আছে না?
কোরআনের জন্য প্রয়োজন। কারা কারা শুধু হাত উঁচু করে আল্লাহকে দেখা। কষ্ট হচ্ছে বাবাজি। তো সেই জন্য আমরা যারা এখানে আছি, আমাদের আলোচনা এখনই শুরু হবে ইনশাআল্লাহ। ঠিক আছে, ঠিক আছে, দোয়া চাই। আলোচনা চলবে, চলবে, আওয়াজ নাই, চলবে। এই যে সোহরাওয়ার্দী উদ্যানে একটি কথা উঠেছে, কাদিয়ানীরা কাফের। কিন্তু তোমরা যদি বাঁচতে চাও, বাংলাদেশে মুসলিম হিসেবে বাঁচা যাবে না, তোমরাও কাফের। হিন্দুরা যেমন বাংলাদেশে বসবাস করে হিন্দু নাম নিয়ে, বৌদ্ধরা যেমন বসবাস করে বৌদ্ধ নাম নিয়ে, ঠিক তেমনিভাবে বাংলাদেশে বাঁচতে হলে তোমাদেরকেও কাফের নামে বাঁচতে হবে, মুসলমান নামে নয়। সেই জন্য আমরা এখান থেকে উদাত্ত আহ্বান জানাই, আমরা যারা এখানে নবীর সেনা আছি, আমরা যারা ইসলামের সৈনিক আছি, আমরা কখনো কাউকে ভয় পাই না, কখনো ভয় পাই। আসেন আমরা সামনের দিকে আগাই। ও ইমানদার মুসলমান, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের দিকে তাকিয়ে আছেন, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের দিকে দেখতেছেন। ও বান্দা তুমি চিন্তা করো না, ও বান্দা তুমি ভয় পেও না, ও বান্দা তোমার মধ্যে আমি জান দিয়েছি, ও বান্দা তোমার মধ্যে থেকে জানটা আমি বের করে নিব। বান্দা তোমার মধ্যে কোনো ভয় নাই, তোমার মধ্যে থাকতে হবে সাহস। কি থাকতে লাগবে? আরো জোরে বলেন, কি থাকা লাগবে? আমাদের মধ্যে সাহস আছে না না? আমাদের মধ্যে যদি সাহস থাকে গো, আমাদের মধ্যে যদি চিন্তা না থাকে, আমাদের মধ্যে যদি কোনো পেরেশানি না থাকে, আমরা ভয় করি একমাত্র তিনিকে। আল্লাহ ছাড়া কারো কাছে মাথা নত, আল্লাহ ছাড়া কারো কাছে মাথা নত, আল্লাহ ছাড়া কারো কাছে মাথা নত করি না। আল্লাহ ছাড়া কারো কাছে মাথা নত করি না, মাথা নত করব না, ঠিক কিনা মুসলমান? আল্লাহ ছাড়া কারো কাছে মাথা নত হবে না, হবে না। আল্লাহ তাআলা অত্যন্ত দয়া করেছেন, ভালোবেসেছেন। আসেন একটু কোরআনের সাথে সম্পর্ক লাগাই, আসেন একটু ইসলামের সাথে সম্পর্ক লাগাই। ইসলাম মানে কি? আওয়াজ নাই। ইসলাম মানে কি? ইসলাম মানে যদি শান্তি হয়, ইসলাম মানে যদি শান্তি হয়, ইসলাম মানে যদি শান্তি হয়। কিন্তু আজকে ইসলামের মধ্যে শান্তি খুঁজে পাওয়া যাচ্ছে না, ঠিক কিনা? এই ইসলামের শান্তি যারা নষ্ট করতে চায়, ইসলামের শান্তি যারা ধ্বংস করে দিতে চায়, ইসলামের শান্তি যারা বিনষ্ট করতে চায়, একদম কিছু মুনাফিক আছে না নাই? ইসলামের শান্তি নষ্ট করে দিতে চায়, তারা কি একবারও চিন্তা করলো না? তারা কি একবারও ভাবলো না ইসলামের শান্তি নষ্ট করতে কেউ পারবে না? কারণ এই কোরআন হেফাজতের দায়িত্ব কে নিয়েছে? আওয়াজ নাই, কে নিয়েছে? জীবনের যত শক্তি আছে আল্লাহরে ডাক দাও, আল্লাহ। আরো জোরে ডাক দাও না, আল্লাহ। আল্লাহর নাম নিলে মনের মধ্যে শান্তি আসে না? সেনা নাই। মসজিদের মধ্যেও আল্লাহরে ডাক দেয়, দেয় কি দেয় না? মুয়াজ্জিন আযান দেয়, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আজান দেয় কি দেয় না? আবার মক্কার দিকে যাবে, সেখানে গিয়ে আজান আপনি অন্যরকম পাবেন। আজান যেখানেই দেখ না কেন সেখানে আল্লাহর নাম আছে না নাই? আজান যেখানেই দেখ না কেন বলেন তো দেখি, মসজিদে আজান দেয় সেখানে কি আল্লাহর নাম বাদ আছে? আমরা যে কোরআন তেলাওয়াত করি আল্লাহর নাম আছে না নাই?
আমাদের প্রথম সূরা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। এই যে শুরুতে আলহামদুলিল্লাহ, আল্লাহর প্রশংসা কার? প্রশংসা নেতার হবে না, আল্লাহর হবে। আল্লাহ বলে ওয়া রাব্বাকা ফাকাব্বির, গ্লোরিফাই দ্য নেম অফ আওয়ার লর্ড। তাকবীর যদি দিতে হবে কার? আরো জোরে বলেন না কার? ভয় পাওয়া যাবে, হতাশ হওয়া যাবে। আল্লাহ বলে লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, আল্লাহ তাআলা ডাক দিয়ে বলে লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, ও বান্দা তোমরা আমার রহমত থেকে দূরে যেও না, তোমরা আমার রহমত থেকে সরে যেও না। কে ডাক দেয়? এখন আমি দেখব যারা এই মাহফিল থেকে উঠে যাবে, আমি বুঝবো ওদেরকে আল্লাহ ডাকে না ডাকে শয়তান, ঠিক কি না? এখন বোঝা যাবে যারা আল্লাহ ডাক দেওয়ার কারণে বসেছ, শয়তান ডাক দিলে তারা সরে যেতে পারে না, ঠিক কিনা মুসলমান? এখন আমি একটু পরীক্ষা করে নেই, এখন আমি একটু ঝালাই করে নেই। ইমানদার কখনো কোরআন থেকে দূরে যেতে পারে, ইমানদার কখনো দূরে যেতে পারে না। ইমানদার কাউকে ভয় পায় না, ইমানদার ভয় পায় কার? আরো জোরে বলেন না কার? ইমানদার যদি ভয় পায় আল্লাহ, ইমানদার যদি ভয় পায় আল্লাহর, আসলে বলেন তো আমরা ইমানদার না বেঈমান? আরো জোরে ইমানদার। আমরা যদি ইমানদার হই তাহলে আমাদের মধ্যে যে ঈমান আছে সেই ঈমান আল্লাহকে দেখানোর দরকার আছে না নাই? আমরা কেমন ইমানদার একটু আমি পরীক্ষা করে নেই, আমরা কেমন ইমানদার? আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়ে বলবে বান্দা তোমার কোনো চিন্তা নাই, তোমার কোনো ভয় নাই। কোন বান্দার চিন্তা নাই, কোন বান্দার ভয় নাই? ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু ওয়া আনতুমুল আ'লাউনা ইন কুনতুম মুমিনিন। আমার রব ডাক দিয়ে বলে মুমিনদের কোনো চিন্তা নাই, মুমিনদের কোনো টেনশন নাই, মুমিনদের কোনো ভয় আছে নাকি? মুমিনদের কোনো ভয় নাই, মুমিনদের কোনো টেনশন নাই, মুমিনদের কোনো চিন্তা নাই, মুমিনদের কোনো ভয় নাই। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের থেকে, আল্লাহ পাক রব্বুল আলামিন কি চায়? ঈমান চায়। কি চায়? আমাদের মধ্যে যে কলবটা আছে এই কলবটা আল্লাহ তাআলা দেখতে চায়। একটা পরিশুদ্ধ কলব নিয়ে যদি আল্লাহর সামনে দাঁড়াতে পারি আর আল্লাহরে যদি ডাক দিতে পারি মালিক, আল্লাহকে যদি একবার ডাক দিতে পারি, আল্লাহর নামটা যদি একবার ডাক দিতে পারি, আল্লাহকে যদি একবার ডাক দিতে পারি, আল্লাহ যদি একবার খুশি হয়ে যায়, দ্বীন ইসলাম যদি একবার জাগ্রত হয়ে যায়, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে কতই না ভালোবাসেন, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের কতই না ভালোবাসেন। একবার একটু চিন্তা করে দেখেন মুমিন, আল্লাহ আপনারে কতটা ভালোবাসে গো। আল্লাহ পাক রব্বুল আলামিন আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন এই রকম ভাবে ইসলামের দাওয়াত দেয়, কোরআনের দাওয়াত দেয়, আল্লাহ পাক রব্বুল আলামিন দেখেন ইসলামের প্রচার প্রসার কেমনে করে। নবীজি আমার দাওয়াত দেয়, নবীজির দাওয়াতে কাফের বেঈমানদের মধ্যে অনেকে গ্রহণ করেছে, আবার অনেকে গ্রহণ করে নাই। এখন একটু ভাবে আল্লাহ পাকের দাওয়াত, আমরা কোরআনের দাওয়াত, আমরা কালিমার দাওয়াত গ্রহণ করতে চাই কি চাই না? কোরআনের দাওয়াত যদি গ্রহণ করতে চাই, ইসলামের দাওয়াত যদি গ্রহণ করতে চাই, আল্লাহ পাক রব্বুল আলামিন দেখেন কেমন করে মানুষকে হেদায়েত দান করে। আল্লাহ তাআলা যদি হেদায়েত দেয় সেই হেদায়েত পায়, কথা কয় না? আল্লাহ যদি হেদায়েত দেয় সেই হেদায়েত পায়। আল্লাহর বান্দা আব্দুল উজ্জা নাম, কি নাম?
আরো জোরে। আব্দুলুজ্জা নাম, নবীর কথাগুলো শুনে ভালো লেগেছে, নবীর কথার প্রেমে পড়ে গেছে, নবীকে বড় মহব্বত করে ফেলেছে, নবীকে বড় পছন্দ করে ফেলেছে, নবীর কথা তার ভালো লাগে। একদিন চাচাকে ডাক দিয়ে কয়, চাচা গো, ও আমার চাচা, আপনাকে আমি কিছু কথা বলে দিতে চাই। ও আমার চাচা, আপনাকে আমি কিছু কথা বলে দিতে চাই। ভাতিজা রে, কি কথা বলতে চাও বলো, কি কথা বলতে চাও বলো। তখন ডাক দেয়া বলে, চাচা গো, আমি একটা কথা বলে দিতে চাই। কি কথা বলবা বলো। আমি তো একটা কালেমার প্রেমে পড়ে গেছি, আমি তো একটার কথার প্রেমে পড়ে গেছি। কি কথার প্রেমে পড়ছো? ইমানদার মুসলমান তখন ডাক দিয়ে বলে, চাচা গো, আমি তো প্রেমে পড়ে গেছি লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু। আমি তো প্রেমে পড়ে গেছি গো চাচা, আমি তো এই কালেমার প্রেমে পড়ে গেছি, এই কালেমাকে আমি বড় মহব্বত করে ফেলেছি গো চাচা। ডাক দিয়ে বলতেছে, ভাতিজা কি বলো। এই কথাটা দ্বিতীয়বার আর মুখের মধ্যে আনবা না। এই কথা যদি আর দ্বিতীয়বার মুখের মধ্যে আনো, তোমার কি হবে তুমি কি একবারও চিন্তা করেছো? তোমার মধ্যে থেকে তোমার যত সম্পদ রয়েছে সব সম্পদ আমি কেড়ে নেব, কোনো সম্পদ তোমাকে আমি দেব না। তুমি কি একবারও চিন্তা করো না? তুমি কি একবারও ভাবো না রে ভাতিজা, তোমার যে সম্পদ আছে এই সম্পদ এখন আমার কবজায় আছে না নাই? এখন অনেক অভিভাবক আছে যে সন্তানটা ইয়েতিম, ওই সন্তানের মাল মেরে খায়, আছে না নাই? চাচা ডাক দিয়ে কয়, ভাতিজা রে, সব সম্পদ কিন্তু এখন আমার জিম্মায়। তুমি কি একবারও চিন্তা করো না রে ভাতিজা? এখন যদি তুমি ইসলাম কবুল করো, এখন যদি তুমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথাগুলো গ্রহণ করো, ওই কালেমা যদি বুকের মধ্যে ফিট করে নাও, তাহলে তোমার কি হবে তুমি কি একবার ভেবে দেখেছো? ডাক দিয়ে কয়, চাচা গো, আমি কোনো কিছুই ভাবি না। কারণ হলো আমি কালেমার প্রেমে পড়ে গেছি, কারণ হলো আমি ইসলামের প্রেমে পড়ে গেছি। আল্লাহ যাকে হেদায়েত দেয় ঈমান থেকে দূর নিতে কেউ পারে না। আল্লাহ যাকে হেদায়েত না দেয় সে দুনিয়া থেকে জাহান্নামের সার্টিফিকেট নেয়, ঠিক কিনা? আবু জেহেল ইসলামের কোনো ক্ষতি করতে পারে নাই, ঠিক কিনা? ফেরাউনও কোনো ক্ষতি করতে পারে নাই, নমরুদ কোনো ক্ষতি করতে পারে নাই, সাময়িক সময়ের জন্য ক্ষতি করে চলে গেছে। আজকেও যারা ইসলামের ক্ষতি করতে চায় তারাও কি সারা জীবন বেঁচে থাকবে? আরো জোরে বলেন, বেঁচে থাকবে? কেউ বেঁচে থাকবে না। ইমানদার মুসলমান একটু চিন্তা করে দেখেন। চাচা ডাক দিয়ে বলে, ভাতিজা, এইভাবে যদি তুমি বলতে থাকো, এইভাবে যদি তুমি বলতে থাকো, তোমার কোনো সম্পদ তোমাকে দেওয়া হবে না, সব সম্পদ নিয়ে নেওয়া হবে, সব সম্পদ নিয়ে নেওয়া হবে। ভাতিজা ডাক দিয়ে কয়, চাচা গো, সব দিয়ে দেব, আমার কাপড় চোপড় সব দিয়ে দেব। চাচা ডাক দিয়ে কয়, তোমার পরনের যে পোশাক সেটাও খুলে দাও, পরনের যে পোশাক সেটাও আমার টাকায় কেনা, তাড়াতাড়ি খুলে দাও। এই কথা বলার সঙ্গে সঙ্গে ডাক দিয়ে কই, চাচা এই পোশাকটা শুধু বাদ দিয়া সব নিয়ে নেন, সব কিছু দিয়ে দেব, সব সম্পদ আমি দিয়ে দেব। ইমানদার মুসলমান একটু গভীর মনোযোগ, একবার দেখেন না আপনার মনটা নরম হয় কিনা, আপনার দিলটা নরম হয় কিনা। একবার একটু দেখেন না, 2 ফোঁটা চোখের পানি ফেলাতে পারেন কিনা। এই চোখের পানি যদি ফেলাতে পারে, আল্লাহ তাআলা এর বিনিময় আপনাকে জান্নাতের দরজা খুলে দেবে। একবার যদি জান্নাতের দরওয়াজা খুলে যায়, ওখান থেকে জান্নাত থেকে কেউ বের করতে পারবে? আরো জোরে বলেন, পারবে? কেউ বের করতে পারবে না। তার মানে আমরা কোথায় বসে আছি? আরো জোরে। জান্নাতের বাগানে যারা বসে আছে, জান্নাতের বাগান কাদের ভালো লাগবে না? তাদের ভালো লাগবে না যাদের মধ্যে কোরআনের ভালোবাসা নাই, যাদের মধ্যে ইসলামের ভালোবাসা।
আমাদের এলাকায় একজন মানুষের নাম হলো ইসলাম, কি নাম? আর একজনের নাম হলো শান্তি। দুজনের সাথে সম্পর্ক, লজিন বাড়ি যাওয়া আসা করে। আমাদের এলাকায় বলে জাগিরদার, কি বলে? জাগিরদার। ওই বাড়িতে খাওয়া দাওয়া করে, খাওয়া দাওয়া করতে করতে এক পর্যায়ে সম্পর্ক হয়ে গেছে ইসলাম আর শান্তি। ইসলাম হলো ছেলে আর শান্তি হলো, ইসলাম হলো ছেলে, শান্তি হলো মেয়ে। দুজনের মধ্যে সম্পর্ক। জাগিরদার যখন বুঝতে পেরেছে, এমন ভাবে পিটানি দিয়েছে, ইসলাম বিদায় করে দিয়েছে। ইসলাম অনেক দূরে চলে গেছে, পালাইয়া চলে গেছে। পরের দিন খুঁজে দেখে শান্তি আর নাই। কথা কয় না? পরের দিন খুঁজে দেখে শান্তি আর নাই। চেয়ারম্যান সাহেবকে ডাক দেয়, চেয়ারম্যান সাহেব গো, আমার মেয়েকে খুঁজে পাচ্ছি না। বলে তুমি ইসলাম রে তাড়াইছো, ইসলাম রে তাড়াইলে শান্তিও থাকবে না, ঠিক কিনা? ইসলামকে যদি কেউ তাড়াইয়া দাও আর যদি চিন্তা করো শান্তি আসবে, আসবে না মুসলমান। ইসলামকে তাড়াইয়া দিয়ে শান্তি পাওয়া সম্ভব নয়। চাচা ডাক দিয়ে বলে, ভাতিজা রে সব কিছু খুলে দাও। চাচা ভাতিজা ডাক দিয়ে বলে, ও চাচা গো, সব কিছু দেব, শুধু পরনের যে কাপড়টুকু আছে এইটুকু নিয়েন না। ও চাচা, এইটুকু শুধু বাদ দিয়ে সব নিয়ে নেন। চাচা দৌড়ে গিয়ে পরনের কাপড়ে দিল টান। এক টান দেওয়ার সঙ্গে সঙ্গে লজ্জাস্থান থেকে যখন কাপড় সরে যায়, ডাক দিয়ে বলে, মালিক, ও মালিক, ইসলাম গ্রহণ করার কারণে আমার পরনের কাপড়টুকু নাই। ইসলাম গ্রহণ করার কারণে আমার পরনের কাপড়টুকু নাই। মার কাছে গিয়ে ডাক দিয়ে বলে, মা গো, ও মা, তুমি কি দেখো না তোমার ছেলের কি অবস্থা? বাবা তো আগেই মারা গেছে, ওই মার বিয়ে হয়েছে চাচার সঙ্গে। এখন চাচা কয় তোমার সব কিছু দিয়ে দাও, সব কিছু দিয়ে দিছে। আব্দুল উজ্জা ডাক দিয়ে কয়, আল্লাহ গো, সব কিছু দিয়া দিছি, ঈমান ছাড়ি না। সব দিয়ে দিয়েছি কিন্তু ঈমান ছাড়ি নাই। ঈমান তো আর ছাড়ে না, কারণ ঈমানদারের সাথে ঈমান সেট হয়ে যায়, ঠিক কি না? যেমন মন আর শরীর দুইটাই একে অপরের পরিপূরক। মন যদি খারাপ থাকে শরীরও খারাপ থাকে, ঠিক কি না? মন যদি ভালো থাকে শরীরও ভালো। একজন একজনের সাথে সম্পর্ক, একদিন ফোনে কথা কয়, 2 দিন ফোনে কথা কয়, 3 দিন ফোনে কথা কয়। কথা কইতে কইতে হঠাৎ করে একদিন কথা বলা বন্ধ, একদিন কথা বলা বন্ধ। ওই দিক থেকে মেয়ে ডাক দিয়ে কয়, ও আমার জান পাখি, সোনা পাখি, আত্মা পাখি, পিতলা পাখি, ঘুঘু পাখি, ডাক দিয়ে বলে, এই বাবা, তোমার সাথে আমার 2 দিন কথা হয় নাই, 2 দিন আমি ভাত খাই নাই। পরে খোঁজ নিয়ে দেখা গেল 2 দিনই ভাত খাইছে, অথচ ছেলে ভাত খায় নাই। আছে না নাই? আরো জোরে। ছেলে ভাত খায় নাই, কিন্তু মেয়ে 3 বেলায় খায়া কয় খাই নাই। কথা কয় না, কয় খাই নাই। তোমার জন্য বড় প্রেম আর ভালোবাসা। এই ভালোবাসার দাম আছে নাকি? বিয়ের পরে যত ভালোবাসা, সব ভালোবাসা জায়েজ। বিয়ের আগে যত ভালোবাসা, সব ভালোবাসা হারাম করেছেন। আরো জোরে বলেন। বিয়ের আগে সকল ভালোবাসা বৈধ না অবৈধ? বলেন তো দেখি। এখন যত যুবকেরা আছো, আমি যদি তোমাদেরকে হাত তুলতে বলি, কে কে প্রেম করো না? যদি এবার হাত তুলতে বলি, কে কে প্রেম করো না, দেখা যাবে বেশিরভাগ গুলো হাতই তুলবে না। কথা কান ঠিক কি না? এখন যদি আমি প্রশ্ন করে বসি, এই যে সম্পর্ক করলাম, ওই মেয়ের সাথেই যে তোমার বিবাহ হবে, গ্যারান্টি আছে? দেখবেন আপনার সাথে 2-4 দিন ভাল লাগবে, কথা বলতেছে, 4 বছর 5 বছরের সম্পর্ক, শেষে বিয়ে হবে বুড়ো চাচার সাথে। আরো জোরে। শেষে বিয়ে হবে বুড়ো চাচার সাথে। কারণ কি? কারণ হলো মোটা মোটা টাকা।
আর জোরে যুবকরা, সেই জন্য প্রেম প্রীতি বাদ, প্রেম হবে আল্লাহর সাথে, কথা কন ঠিক কিনা? যেমন আব্দুল্লাহ প্রেম করেছে, ডাক দেবার মালিক, ও মালিক, ও মালিক, আমি তোমার প্রেমে পড়ে গেছি, আমি তোমার প্রেমে পড়ে গেছি, আমি তোমাকে ভালোবেসে ফেলেছি, সব ছেড়ে দিয়েছি, ঈমান ছাড়ি নাই। আল্লাহু আকবার। সব ছেড়ে দিয়েছি, ঈমান ছাড়ি নাই। এখন একটু চিন্তা করে দেখান, নবীজির দরবারে গিয়ে হাজির, মা কাছ থেকে অল্প একটু কাপড় নিয়ে লজ্জাস্থানটা ডেকেছে, লজ্জাস্থানটা ঢাকিয়া মসজিদের দরজার সামনে দাঁড়িয়া, নবীজির বাসার সামনে দাঁড়িয়ে আছে। নবীজি কখন তাহাজ্জুদ পড়ার জন্য বের হবে, তখন গিয়ে নবীজিরে ধরবে। হেঁটে হেঁটে গেছে নবীজির দরবারে, গিয়া ডাক দিয়া কয়, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ গো, ও নবী। নবীজি আমার ডাক দিয়ে কয়, বাইরে উলঙ্গ কোন যুবক দাঁড়িয়ে আছো? নবীজির কাছে ডাক দিয়ে কয়, নবী গো, আপনি কি আমারে চিনেন নাই? আমি হলাম সেই আব্দুল্লাহ। নবীজি আমার ডাক দিয়ে কয়, তুমি কোন আব্দুল্লাহ? বলে, আমি ওই আব্দুল্লাহ যে আব্দুল্লাহর অনেক ধন সম্পদ ছিল, ওই আব্দুল্লাহ অনেক কোটিপতি ছিল, অনেক টাকা পয়সা ছিল, সোনার জুতা দিয়া পায়ে দিয়া ঘুরতো, সোনার চামচ মুখে নিয়ে বড় হয়েছে। নবী ডাক দিয়ে কয়, আব্দুল্লাহ, তাহলে তোমার এই অবস্থা কেন? নবীজিকে ডাক দিয়ে কয়, নবী গো, আমার চাচা সব কিছু কেড়ে নিয়েছে, সব দিয়েছি, কিন্তু একটা জিনিস দেই নাই। নবীজি আমার ডাক দিয়ে কয়, আব্দুল্লাহ রে, কি দাও নাই জানতে চাই। নবীজি ডাক দিয়ে বলার সঙ্গে সঙ্গে আব্দুল্লাহ ডাক দিয়ে কয়, ও নবীজি, একটা জিনিস দেই নাই, সেই জিনিসটার নাম হলো ঈমান। সেই জিনিসটার নাম হলো ঈমান। কি? ঈমান দেই নাই। ও নবী, সব নিয়েছি কিন্তু ঈমান ছাড়ি নাই, আমি তো ঈমান ছেড়ে দেই নাই। নবীজি ভিতর থেকে চাদর নিয়ে আসছে, চাদর নিয়ে আসিয়া যখন গায়ে পড়ে দিছে, সবাই দেন, দিতে থাকেন, গায়ে পড়ায় দিছে। গায়ে পড়ায় দেওয়ার সঙ্গে সঙ্গে সাহাবায়ে কেরাম ডাক দিয়ে বলে, ও নবীজি, আব্দুল্লাহর কপালটা বড় ভালো, আব্দুল্লাহর কপাল বড় ভালো, যার গায়ে নবীজির পোশাক লেগেছে তার গায়ে কখনো জাহান্নামের আগুন জ্বলবে না। এইরকম ভাবে যুদ্ধের ময়দানে চলে গেছে। যুদ্ধের ময়দানে যাওয়ার পর, সেখানে যাওয়ার পর, যুদ্ধে থেকে ফিরে আসার পরে, জয়লাভ করে ফিরে আসার সময় রাস্তার মধ্যে অসুস্থতা অবস্থায় মারা যায়, জ্বর হয়ে মারা যায়। জ্বর হয়ে মারা যাওয়ার পর নবীজির কাছে যখন নিয়ে আসছে, নবীজির কাছে আনার সঙ্গে সঙ্গে নবীজি আমার ডাক দিয়ে কয়, ওটা কার লাশ? সাহাবায়ে কেরাম ডাক দিয়ে কয়, ও আল্লাহর নবী, এটা হলো আপনার আব্দুল্লাহর লাশ। আব্দুল্লাহ কিন্তু যুদ্ধের ময়দানে শহীদ হতে পারে নাই। আল্লাহর নবী ডাক দিয়ে কয়, ও আমার সাহাবারে, কি বলো, কি বলো? যে ব্যক্তি যুদ্ধের ময়দানের জন্য বের হয়ে যায়, সে যুদ্ধের ময়দানে শহীদ হোক, আর যদি রাস্তার মধ্যেও শহীদ হয়ে যায়, আল্লাহ পাক রব্বুল আলামিন শহীদি মর্যাদা দিয়ে দেয়। যখন দুনিয়া ছেড়ে চলে গেছে, নবীজি আমার সাহাবীদের সামনে যখন লাশের কাছে আস্তে আস্তে হেঁটে যায়, দুই পায়ের আঙ্গুলের উপর দিয়ে যখন ভর করে হেঁটে যায়, সাহাবী এসে ডাক দিয়ে কয়, ইয়া রাসূলুল্লাহ, হে ইয়া হাবিবাল্লাহ, আপনি কেন দু পায়ের আঙ্গুলের উপরে ভর করে যাচ্ছেন? আপনার পায়ে কি কোনো সমস্যা হলো? ও নবী গো, আপনার পায়ে কি কোনো সমস্যা হলো? আপনি কি পায়ে ব্যথা পেয়েছে? সবাই যখন কতগুলো বলা বলি করা শুরু করে দিল, নবীজি আমার ডাক দিয়ে কয়, সাহাবীরা রে, আমি যা দেখি তোমরা তা দেখো না।
আমি যা দেখি তোমরা তা দেখো না। আমি দেখলাম আসমান থেকে লক্ষ লক্ষ ফেরেশতা এই রকম ভাবে আব্দুল্লাহর জানাজায় উপস্থিত হওয়ার জন্য বসে গেছে। আব্দুল্লাহর জানাজায় উপস্থিত হওয়ার জন্য বসে গেছে। নবীজি আমার সাহাবীদেরকে ডাক দিয়ে কয়, জানাজা হয়ে গেছে। ডাক দিয়ে কয়, আমি কবরের মধ্যে নামবো, তোমরা কেউ নামবা না। আমি কবরের মধ্যে নামবো, তোমরা কেউ নামবা না। এই কথা বলার সঙ্গে সঙ্গে বলতেছে, তোমরা কেউ কবরের মধ্যে নামবা না, নামবা না গো, নামবা না। নবীজি আমার কবরের মধ্যে নামিয়া দুহাত বাড়ায় দিছে। দুহাত বাড়াইয়া দিয়া বুকের মধ্যে আব্দুল্লাহরে নিয়া মাওলারে ডাক দে কয়, মালিক, ও মালিক, আমি আব্দুল্লাহর প্রতি খুশি হয়ে গেছি। আব্দুল্লাহর চাচা কোনো কিছুই দেয় নাই, খালি গায়ে এসেছে, আমি শুধু চাদর দিছি। তার ইচ্ছে ছিল যুদ্ধের ময়দানে শহীদ হবে। আল্লাহ গো, সাহাবায়ে কেরাম দেখে আশ্চর্য হয়ে গেলেন। সাহাবায়ে কেরাম মনে মনে ডাক দিয়ে কয়, আব্দুল্লাহর কপাল বড় ভালো, আব্দুল্লাহর কপাল বড় ভালো। তার কবরে নবীজির পাড়া পড়েছে, নবীজির পায়ের ছাপ বসে গেছে। বুকের মধ্যে নিয়া ডাক দিয়ে কয়, আল্লাহ, আল্লাহ, আমি আব্দুল্লাহর প্রতি খুশি, তুমি আল্লাহ খুশি হয়ে যাও। আল্লাহ, আমি আব্দুল্লাহর প্রতি খুশি, তুমিও খুশি হয়ে যাও। এই কথা বলার সঙ্গে সঙ্গে দোয়া কবুল। বলেন তো আমার নবীজি দোয়া করলে কবুল করেন? আরো জোরে। আমার নবীজি যখন দোয়া করছে, দোয়া সঙ্গে সঙ্গে কবুল হয়ে গেছে। ওগো ইমানদার মুসলমান, দোয়া যখন কবুল হয়ে গেছে, দোয়া কবুল হয়ে গেছে, বলেন তো আব্দুল্লাহ জান্নাতি না জাহান্নামী? আরো জোরে। জান্নাতি। আমরাও জান্নাতে যেতে চাই না জাহান্নামে যেতে চাই? আমরাও জান্নাতে যেতে চাই। আব্দুল্লাহর নামের সাথে নামকরণ করিয়া এই এলাকার মধ্যে আজ থেকে যত সন্তান হবে নাম রাখবেন আব্দুল্লাহ। কথা কন। দুইটা নাম আল্লাহর কাছে বেশি প্রিয়, একটা হলো আব্দুল্লাহ আর একটা হলো আব্দুর রহমান। এই দুইটা নাম আল্লাহর কাছে বেশি প্রিয়। সেই জন্য ইমানদার মুসলমান, এখনো যারা এখানে বসে আছো, মাসে 30 টাকা করে সবাই লেখাইছেন, নাম লেখাইছেন সবাই, এই পাশের গুলো নাম লেখাইছেন। আমি কোরআনের সুর মাঝে শুনেছি যে নাম, আজানের সুর মাঝেও শুনেছি ও নাম। আমি কোরআনের সুর মাঝে শুনেছি যে নাম, আজানের সুর মাঝেও শুনেছি ও নাম। ও নাম শুনেছি আমি আমার হৃদয়, হে রাসূল নবীজি তোমায়, হে রাসূল নবীজি তোমায়। ও নামে এত জাদু, এত মধুময়, তামাম রসকুল জানায় সালাম। ও নামের সুর তুলে পেতে শুধু চাই, হে রাসূল নবীজি তোমায়, হে রাসূল নবীজি তোমায়। আমি কোরআনের সুর মাঝে শুনেছি যে নাম, আজানের সুর মাঝেও শুনেছি ও নাম। ও নাম শুনেছি আমি আমার হৃদয়, হে রাসূল নবীজি তোমায়, হে রাসূল নবীজি তোমায়। আরশের বুকে লেখা যে মধুর নাম,
ফিরে হায় হে রাসূল নবীজি তোমায় হে রাসূল নবীজি তোমায়। ভালো লাগে কি লাগে না? কোরআনের সুর যতই শুনবেন ততই মধুর লাগে। মোহাম্মদের নাম জপেছিলি বুলবুলি তুই আগে, তাই তীর তোর কণ্ঠের গান এমন মধুর লাগে ওরে, এমন মধুর লাগে। জাহান্নামের আগুন মাবুদ সইতে পারব না, দুনিয়াতে নৌকা দাইয়া আখিরি কাদাইও না। মুনকার নাকির ফেরেশতা এসে সওয়াল করবেন পাশে বসে, সঠিক জবাব না পাইলে উপায় থাকবে না। দুনিয়াতে নৌকা দাইয়া আখিরে কাদাইও না। ঠিক কিনা? আল্লাহুম্মা আমিন। ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين। أي رب العالمين ও গো মালিক, তাকায়া দেখো তোমার বান্দাগুলো এখন পর্যন্ত যারা যায় নাই। আল্লাহ গো, আল্লাহ এমন কোন জিন্দেগিতে গুনাহ করি নাই। আল্লাহ জিন্দেগিতে সকল গুনাহ করে ফেলেছি। আল্লাহ দয়া করে মায়া করে আমাদের জিন্দেগির গুনাহগুলি মাফ করিয়া দেন। এই মাহফিলকে যারা আঞ্জাম দিয়েছে রে মালিক, টাকা দিয়েছে, পয়সা দিয়েছে, শ্রম দিয়েছে, মেধা দিয়ে সাহায্য করেছে। আল্লাহ শ্রম দিয়ে বুদ্ধি দিয়ে সাহায্য করেছে। এই মাদ্রাসা যত কমিটি বৃন্দ আছে আল্লাহ সকলকে কবুল আর মঞ্জুর করে নেন। এই মাদ্রাসা যেন আল্লাহ দাওরায়ে হাদিস পর্যন্ত হয়, কবুল করেন। আল্লাহ এখান থেকে মালিক যত হাফিজে কোরআন বের হবে গো আল্লাহ, এদেরকে আল্লাহ সারা পৃথিবীর মুখে, সারা পৃথিবীর মধ্যে মুখ উজ্জ্বল করার তৌফিক দিও। আল্লাহ যে জাগিরদাররা আল্লাহ ভাত খাওয়ায় আল্লাহ গো, তাদের এই খানাকে কবুল আর মঞ্জুর ফরমাও। আল্লাহ গো, আল্লাহ এই মাহফিলের যিনি সভাপতি সাহেব, প্রধান অতিথি, বিশেষ অতিথি, আমন্ত্রিত মেহমান, আল্লাহ যারা আলোচনা করেছে প্রত্যেকের আলোচনা কবুল আর মঞ্জুর ফরমাও। আল্লাহ যারা দান করছে রে মালিক, প্রত্যেকের দানকে কবুল আর মঞ্জুর ফরমাও। আল্লাহ গো, জানি না আমাদের মধ্যে কার জানি জনম দুঃখী মা অন্ধকার কবরে, কার জানি জনম দুঃখী মা অন্ধকার কবরে। আল্লাহ গো, তাকাইয়া দেখো মালিক, যে মা চোখের পানি ছেড়ে দিয়েছে, যে বাবা চোখের পানি ছেড়ে দিয়েছে, যে ভাই চোখের পানি ছেড়ে দিয়েছে, মার জন্য কান্দে, বাবার জন্য কান্দে। আল্লাহ গো, যে সন্তান মার জন্য কান্দে, বাবার জন্য কান্দে, এই মা বাবার কবর আযাব কিয়ামত পর্যন্ত মাফ করিয়া দেন। আল্লাহ গো, ওই কবর
কবরে মা কোন অবস্থায় আছে জানি না, ওই কবরে বাবা কোন অবস্থায় আছে জানি না। কবর একাকীর ঘর, সাপ বিচ্ছুর ঘর, কবরে কেউ নাই, সাথী নাই, বাতি নাই। আল্লাহ গো আল্লাহ, তুমি তো তাকাইয়া দেখবা কোন বান্দার চোখের মধ্যে পানি। আল্লাহ গো, জাহান্নাম যখন বান্দার দিকে ধেয়ে ধেয়ে আসতে থাকবে, আল্লাহ ডাক দিয়া বলবে, বান্দা তোমাদের চোখের পানি জাহান্নামের আগুন নিভাতে সক্ষম। এইরকম ভাবে ফেরেশতাকে বলা হবে, যাও জাহান্নামের মুখের মধ্যে পানি ঢেলে দাও। জাহান্নাম ডাক দিয়ে বলবে, আল্লাহ এটা কিসের পানি? জাহান্নামের মুখের মধ্যে পানি ঢেলে দিবে। জাহান্নাম পালাতে থাকবে। আল্লাহ ও আল্লাহ, বান্দা ডাক দিয়ে বলবে, আল্লাহ গো এটা কি হাউসে কাউসারের পানি? এটা কি জমজমের পানি? এটা কিসের পানি? মাওলা পাক ডাক দিয়ে বলবে, ও বান্দা তোমরা কাঁদছো, আমি চোখের পানি নষ্ট করি নাই, তোমাদের চোখের পানি আমি রেখে দিয়েছি। আজকে চোখের পানি জাহান্নামের আগুন নিভাতে সক্ষম। আল্লাহ গো তাকিয়ে দেখো মালিক, কোন সন্তান জানি চোখের পানি ছেড়ে দিছে। আল্লাহ তাকাইয়া দেখো মালিক, আল্লাহ কোন বান্দা গুনাহ করতে করতে পাহাড় পরিমাণ হয়ে গেছে। এমন কোন গুনাহ নাই যে আমরা করি নাই। চোখের গুনাহ, হাতের গুনাহ, পায়ের গুনাহ, আল্লাহ সব গুনাহ করে ফেলেছি রে মালিক। আল্লাহ আমাদের জিন্দেগির গুনাহগুলি মাফ করে দাও। আল্লাহ হায়াতে তাইয়্যিবা দান করো। আল্লাহ আগামী দিনেও এর চাইতে বড় মাহফিল করার তৌফিক দান করিও। আল্লাহ এই মাদ্রাসা থেকে আল্লাহ হাক্কানি হাফেজ আলেম হিসেবে কবুল আর মঞ্জুর ফরমাও। আল্লাহ যতদিন পর্যন্ত আল্লাহ যতদিন পর্যন্ত আমরা বেঁচে আছি, ঈমান নিয়ে বেঁচে থাকার তৌফিক দিয়ে দাও। আল্লাহ এই ফিলিস্তিনের ভাই বোনদের দিকে তাকাইলে চোখের পানি ধরে রাখা যায় না। ছোট ছোট সন্তানরা আসমানের দিকে তাকাইয়া ডাক দিয়ে কই, আমার মা নাই, আমার বাবা নাই, আমার কোনো খাবার নাই। এইরকম ভাবে কান্দে। ও মালিক, আল্লাহ ওই সন্তানদেরকে তুমি হেফাজত করো। আল্লাহ গো সারা পৃথিবীর মুসলমানদেরকে হেফাজত করো। শেষবারের মতো দরখাস্ত জানাই, আর যে জানাই, মৃত্যু যখন হবে মধুর কালেমাটাও জারি করে দিও, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।